বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্পের নাম অন্ধকার পথের শেষে। রাত্রি তখন ১১টা। এক বন্ধুর বিয়ে থেকে শুভ আর তার ৩ বন্ধু গাড়ি করে ফিরছিল। হঠাৎ গ্রামের এক জায়গায় গাড়িটা খারাপ হয়ে যায়। চারপাশে অন্ধকার, মোবাইলে নেটওয়ার্কও নেই। হঠাৎ তারা দেখতে পেল একজন বৃদ্ধ পথচারী হেঁটে যাচ্ছে। তাকে দেখে শুভ জিজ্ঞেস করলো, আপনি কি বলতে পারবেন কাছাকাছি কোনো গ্যারেজ আছে কিনা? বৃদ্ধ লোকটি ধীরে হেসে বলে, সোজা ওই পথ ধরে চলো, একটা পুরনো স্কুল পাবে, তার পাশেই একটা গ্যারেজ আছে। শুভ আর তার বন্ধুরা বৃদ্ধ লোকটির কথা শুনে হাঁটতে শুরু করলো। রাস্তা ধীরে ধীরে সরু হচ্ছে, গাছপালা ঘন হয়ে আসছে। হঠাৎ একটা সময় তারা রাস্তার দুই পাশে চাপা কান্নার শব্দ শুনতে পেল। তারা থেমে গেল। শুভ বলে, শোনো, কেউ কাঁদছে। বাকি বন্ধুরা ভাবে এটা হয়তো বন্য কোনো প্রাণী বা বনের গাছপালার শব্দ। তারা সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় একটা ছায়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ মেয়েটির দিকে এগিয়ে গেল এবং মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি এখানে একা কেন? মেয়েটা মুখ তোলে, চোখ নেই, মুখটা থেতলে গেছে। আর তার পেছনের লম্বা গাছ থেকে একটা দড়ি নড়ছে হাওয়ায়। এক ঝটকায় মেয়েটা উড়ে আসে শুভর দিকে। শুভর বন্ধুরা ভয়ে চিৎকার করে দৌড় দেয়। অনেক দূর গিয়ে তারা দেখতে পায় একটা দোকানে কিছু লোকজন বসে আছে। তাদেরকে সব খুলে বলতেই একজন জানায়, ওই রাস্তার পাশের পুরনো স্কুলটা ১০ বছর আগেই বন্ধ হয়ে গেছে। স্কুলের একটা ক্লাসে আগুন লেগে ৫ জন মারা যায়। তার মধ্যে একজন মেয়ে ছিল। মেয়েটির দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্কুলের পেছনের কাছে। যখনই কেউ ওই রাস্তা ধরে গ্যারেজ বা দোকান খুঁজতে যায়, সেই মেয়েটা ফিরে আসে। তারপর আর কেউ সেখান থেকে ফিরতে পারে না। সেই রাতের পর শুভর আর খোঁজ মেলেনি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য একটি গল্প নিয়ে।